শিল্পী মাহমুদুল বাবুর গান শুনবো আমরা। তোমরা নেমে যাও, একে একে নেমে যাও। আবার পরে আমাদের নিজেদের হবে, এই জন্য আমাদেরকে যুদ্ধ করতে হয়েছিল পাকিস্তানের বিরুদ্ধে, এবং আমাদের তরুণ, যুবক, বৃদ্ধ, শিশু, নারী সবাইকে প্রাণ বিসর্জন দিতে হয়েছিল, মৃত্যুবরণ করতে হয়েছিল, তারপর আমরা বাংলাদেশ পেয়েছি। এই বাংলাদেশকে নিয়ে আমেরিকার একজন খুব বিখ্যাত গায়িকা, সুরকার এবং গান লেখেন, তার নাম জোয়ান বায়েজ। তিনি একটি গান লিখেছিলেন ওই সময় 1971 সালে। বাংলাদেশের গান নামে ইংরেজির এই গানটি, ইংরেজি ভাষার এই গানটি আমাদের এখানে অনুবাদ করেছেন কবি সাজ্জাদ শরীফ। আমরা সেই গানটি করেছি। এই যে প্রথম আলো আজকে যে আয়োজনটি করেছে, সেই আয়োজনের সাথে যারা আমরা সবাই থাকি, তারা সবাই আমরা এই গানটার কথা জানি। আমাদের খুব প্রিয় একজন মানুষ, প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, মতি ভাই আমাদেরকে এই গানটি সম্পর্কে প্রথম জানিয়েছিলেন। আমরা সেই গানটি করি, তোমরা একটু শুনবে। কারণ 71 সালে ছাত্রদের উপরে, মানুষের উপরে, সাধারণ মানুষের উপরে পাকিস্তানিরা গুলি চালিয়েছিল। সেই পাকিস্তানিরা যারা 52 সালে ভাষা আন্দোলনের জন্য, ভাষা আন্দোলনের সময় রফিক সালাম বরকতের বুকে গুলি চালিয়েছে, ওরা একই লোক। বাংলাদেশ, 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 অস্তাচলে যেখানে দিন শেষ, লাখো প্রাণে রক্তের রাঙানে ইতিহাসে পুরানো সেই গল্প ফিরে আসে। অন্ধ যারা, তাদের হাতেই ভাগ দেশের সব
বেসুমার। বাংলাদেশ 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 বাংলাদেশ, অস্তাচলে যেখানে বিশেষ লাখো প্রাণে রক্তের আজকের এই অনুষ্ঠানটা ছিল ছোট বন্ধুদের জন্য। মূলত ছোট বন্ধুদের সারাদিনের সবকিছু কি পছন্দ হয়েছে? আমরা কি আবার করবো আগামী বছর, নাকি বন্ধ করে দিব? হ্যাঁ বলছে। আগামী বছর কি বর্ণমেলা আমরা করব কি করব না? তোমরা সবাই আসবে? তোমরা আসলে তোমাদের বাবা মারা কি এটা চায় আবার হোক? বাবা মারা কি বলে, এটাকে আমরা আগামী বছর আবারও করব? আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আপনারা সকাল থেকে দুপুর গড়িয়ে বিকেল সন্ধ্যা পর্যন্ত প্রায় আপনারা সারাদিন আমাদের সঙ্গে ছিলেন। আমাদের সকল কিছুর সঙ্গে আপনারা যুক্ত হয়েছেন, আপনারা উপভোগ করেছেন, আনন্দ পেয়েছেন। এই জন্য আমাদের পক্ষ থেকে আপনাদের প্রতি আমাদের বিশেষ বিশেষ কৃতজ্ঞতা। আসলে এর উদ্দেশ্য ছোট বন্ধুদেরকে বাংলা ভাষা, তার অক্ষর, বাংলা ভাষার চর্চা, বাংলা ভাষার গান, এগুলিকে নিয়ে তাদেরকে আরো উৎসাহিত করা, অনুপ্রাণিত করা, উজ্জীবিত করা। এবং এই বাংলা ভাষার মধ্যে দিয়ে আমরা যেমন স্বাধীনতা পেয়েছি, আগামী এই মাস ফেব্রুয়ারি মাস, আমরা জানি আগামী মাস মার্চ মাস, এই মার্চ মাস এবছরের বাংলাদেশের স্বাধীনতার 40 বছর উৎসবের বছর শুরু হলো আমরা বলতে পারি। সেজন্য আমরা আপনাদের কাছে আবেদন জানাবো, আসুন আমরা বাংলা ভাষাকে আরো বেশি করে ভালোবাসি। আসুন আমরা বাংলাদেশকে বেশি করে ভালোবাসি। জি, শেষ কথাটা ছিল, আসুন আমরা বাংলা ভাষাকে আরো বেশি করে ভালোবাসি। আমাদের জীবনের সর্বক্ষেত্রে আমরা বাংলায়, শুদ্ধ বাংলায় কথা বলা, শুদ্ধ বাংলা লিখতে পারা এবং বাংলার চর্চাকে আরো বৃদ্ধি করা এবং এটা বাড়িয়ে দেওয়া এবং আমাদের জীবনের স্বপ্নের সকল ক্ষেত্রে বাংলাকে প্রয়োগ করা, এটা আমাদের লক্ষ্য, আমাদের উদ্দেশ্য। সেজন্য শিশুদের জন্য আজকে এই অনুষ্ঠান সারাদিন ব্যাপী। একই সঙ্গে আমরা এই কথা বলি, আসুন আমরা বাংলাদেশকে আরো ভালোবাসি। লক্ষ কোটি মানুষের রক্তের বিনিময়ে আমরা বাংলাদেশকে পেয়েছি। এই বাংলাদেশ আরো এগিয়ে যাক, এটা আমরা চাই। আমরা চাই বাংলাদেশ এই অঞ্চল না, বিশ্বের মধ্যে একটি বিশেষ ভালো অবস্থানে গিয়ে পৌঁছাক। আসুন আমরা সবাই মিলে বলি, বাংলাদেশ বাংলাদেশ। বলেন বাংলাদেশ। আসুন আমরা বাংলাদেশকে আরো বেশি করে ভালোবাসুন। আমরা প্রথম আলোর পক্ষ থেকে আয়োজন করেছি, আমরা চাই আগামী বছরে আয়োজন করব। ভবিষ্যতে ধীরে ধীরে এটা আমরা আরো বড় করতে চাই। সম্ভব হলে এটা আমরা বিভিন্ন জেলায় নিয়ে যেতে চাই এবং আমরা সত্যিকার অর্থে আমাদের তরুণ, আমাদের কিশোর, আমাদের শিশুদের জন্য আরো আনন্দ উপভোগের মধ্য দিয়ে বাংলা ভাষা চর্চাকে বৃদ্ধি করি। আপনাদেরকে সবাইকে ধন্যবাদ। আমাদের পক্ষ থেকে আপনাদেরকে কৃতজ্ঞতা, আপনারা আমাদের সঙ্গে ছিলেন। আশা করি আগামী বছর একই দিনে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। সবাইকে ধন্যবাদ, সবাইকে শুভেচ্ছা। ভালো থাকেন। তাহলে আবার মেলায় নানা আয়োজনে, নানা আসরে, নানা অনুষ্ঠানে আজকের মতো আমাদের এই অনুষ্ঠানের সমাপ্তি।